লাস্ট ক্লাসে আমরা যে অডিও রেকর্ডিংটা পাঠিয়েছিলাম সেখানে আমরা পাই ক্লাউডের নেবারিং গ্রুপ পার্টিসিপেশন সম্বন্ধে পড়েছিলাম, যে পাই ক্লাউডের নেবারিং গ্রুপ পার্টিসিপেশন। আজকে আমরা শুরু করব সেম প্রবলেম উইথ দ্য স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রি কি না, আমরা আগের দিন যে প্রবলেমটা পড়েছিলাম যদি একটু স্মরণ করিয়ে দিই, যে বিটা ফিনাইল ইথাইল অ্যাসিটেট এই কম্পাউন্ডটার উপরে আমরা পড়েছিলাম যে অ্যাসিটোলিসিস বিক্রিয়া যখন আমরা করেছিলাম, সেই অ্যাসিটোলিসিসে কি আমরা স্টাডি করেছিলাম না, স্ক্র্যামলিং এক্সপেরিমেন্ট স্টাডি করেছিলাম। সেখানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে টসাইল গ্রুপকে ব্রেক করা হয়েছিল। এখন যদি এই জিনিসটাকে আমরা এবারে স্টিরিওকেমিক্যালি এই ব্যাপারটাকে আমরা যদি এক্সপ্লেন করি, একটা যদি এক্সাম্পল নিই, যে কম্পাউন্ডটা আমাদের নিয়ে আমরা এই প্রবলেমটা ডিসকাশন করব, দ্যাট ইজ 3-phenyl 2-butyl tosylate। 3-phenyl 2-butyl tosylate। 3-phenyl 2-butyl tosylate কিরকম স্ট্রাকচারটা না, এরকমই CH3 CH PH CH OTS CH3, এটা হচ্ছে 3-phenyl 2-butyl tosylate। তাহলে এখানেও ঠিক দেখ একই রকমই দুটো কাইরাল সেন্টার আছে। তাহলে এই মলিকুলের কি আছে না, চারটে স্টিরিওআইসোমার আছে, চারটে স্টিরিওআইসোমার, দুটো থ্রিও দুটো এরাইথ্রো। তাহলে আমরা একটা রিয়াকশন স্টাডি করব, তাহলে আমরা একটা থ্রিওর স্টাডি করব, একটা এরাইথ্রো স্টাডি করব। তার কি কারণ না, থ্রিও আর এরিথ্রোআইসোমার একে অপরের ডায়াস্টেরিওমার, তাহলে ওদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি কি হবে, ডিফারেন্ট হবে। তাহলে এখন এই কম্পাউন্ডটা নিয়ে আমরা যদি স্টাডি করি, প্রথমে যদি আমরা একটা এরাইথ্রোআইসোমারকে ড্র করি, তাহলে এইটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলাতে এইটা একটা এরাইথ্রোআইসোমার। তাহলে এই কম্পাউন্ডটার কি স্টাডি করব না, অ্যাসিটোলিসিস, SEOH। তাহলে রিঅ্যাকশনটাকে যদি ভাবি এইভাবে, এই দেখ এইখানে OTS গ্রুপটা আছে, টসাইল গ্রুপ, টসাইলেট, তার স্ট্রাকচার আমরা আগে পড়েছি। তাহলে এখানে কি হবে না, OTSটা হবে গুড লিভিং গ্রুপ, OTSটা বেরিয়ে যাবে, কে আসবে না, অ্যাসিটিক অ্যাসিডের OAC আসবে। তাহলে OTS উইল বি সাবস্টিটিউটেড বাই OAC গ্রুপ। এই রিঅ্যাকশনটা NGP থ্রু দিয়ে যাবে। NGP কে করবে না, এই যে পিএইচটা আছে এই ফিনাইলের পাইক্লাউড। তাহলে আমরা প্রথমে এই রিঅ্যাকশনটাকে সহর্স প্রজেকশনে ড্র করি, সহর্স প্রজেকশন ফর্মুলাতে। সহর্স প্রজেকশনে যদি ড্র করি, এই রকমই মিথাইল, এই OTS, এই H, এই CH3, এই PH, এই H, এইটা গেল কি আমাদের সহর্স প্রজেকশন ফর্মুলা। এই সহর্ষে এবারে কি হওয়া উচিত না, এই সহর্ষে এবারে যে আমাদের এই পিএইচটা, ওই পিএইচ গ্রুপটা NGP করবে, পিএইচ NGP করবে, কে বেরিয়ে যাবে, এই OTSটা বেরিয়ে যাবে। তার মানে আমাদের সাজাতে হবে কিভাবে না, পিএইচ আর OTS শুড বি অ্যান্টি টু ইচ আদার। এই স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা আমাদের চাই। তাহলে সেই স্টিরিওকেমিস্ট্রিটা ড্র করতে হবে। তাহলে ড্র করি, এখানে OTSটাকে নিয়ে আসি, OTS এখানে আনলে এই CH3, এই H, এইখানে ইন্টারেস্টিংলি দেখ পিএইচটাকে যখন ড্র করা হবে তখন বেঞ্জিন রিংয়ে ভেঙে ড্র করতে হবে। পিএইচকে এই আনলে মিথাইল এখানে আসবে H, এই আসবে CH3। তাহলে দেখ পিএইচ আর OTS কি হলো, একে অপরের অ্যান্টি। তো এবারে আমরা কি বলেছিলাম যে NGP করাবো কি দিয়ে, পাই ক্লাউড দিয়ে।
কিন্তু আমরা আগের দিন অডিওতে বা যে পিডিএফ পাঠিয়েছি সেখানে আমরা কি ডিসকাশন করেছি না বেসিক্যালি এই কার্বনটাকে দিয়ে অ্যাটাক করিয়েছি, এই কার্বনটা ওই কার্বনটা, তার মানে এই পাই বন্ডটাকে ব্রেক করিয়েছি। এখন পাই বন্ডের তো লোকেশন ফিক্সড কিছু হয় না, তাহলে আমরা কি কি মানে মানে মেকানিজমটা কিভাবে ড্র করাবো না আমরা এইভাবে ড্র করাতে পারি। এই অ্যাটাক করলো, এই ওটিএসটা বেরিয়ে গেল। মাইন্ড দেখ, যে কার্বনটাতে অ্যাটাকটা হবে সেই কার্বনের ইনভার্সন হবে, এইটা হচ্ছে স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট। তাহলে এখানে তোদিকে লিখতে হবে এনজিপি, এনজিপিও একটা SN2, তাহলে ওই সেন্টারের কি হবে না ইনভার্সন, যে সেন্টারে অ্যাটাকটা হলো ওই সেন্টারের কি হবে না ইনভার্সন হবে। তাহলে একটু ওই দিক করে লিখি। তাহলে এইটা যদি এনজিপি হয় তাহলে এনজিপি হওয়ার পরে আমাদের কি এলো না এনজিপি হওয়ার পরে যে কেসটা আসবে সেইটা হবে এই সেন্টারের যদি ইনভার্সন হয় তাহলে এই দুটো যেমন ছিল ঠিক একদম কি হবে নিচের দিকে নেমে আসবে। মানে এই মিথাইল এইচ ইনভার্সন হওয়া মানে জাস্ট উৎপূলন হয়ে নিচের দিকে নেমে আসবে। এই CH3H এই জায়গার কোনো চেঞ্জ নেই এবং এই দুটোকে কে কন্টেন্ট করবে না কমনলি বেঞ্জিন রিং। তাহলে এই কার্বনটা দিয়েই ব্রিজটা হয়েছে। তাহলে এই 5টা কার্বন বেঞ্জিনের ভেতরে এই 5টা কার্বনের মধ্যে কি থাকবে না পজিটিভ চার্জটা ডিসপার্স থাকবে, ওই 5টার মধ্যেই পজিটিভ চার্জটা ডিসপার্স থাকবে। তাহলে তোকে এখানেই বলতে হবে যে এনজিপি ইনভার্সন অ্যান্ড SN2 হলো। এবারে দেখ এই স্ট্রাকচারটা যেই তৈরি হলো এনজিপির পরে, এরপরে কে অ্যাটাক করবে না ACOH অ্যাসিটিক অ্যাসিড, এরপরেই অ্যাটাক করবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এই জায়গাতে অ্যাটাক করতে পারে, এই জায়গাতে অ্যাটাক করতে পারে। তাহলে দুটো জায়গাতে অ্যাটাক করার পসিবিলিটি সেম। তাহলে আমরা একটা একটা করে দেখাই। এখানে অ্যাটাক করলো, এইটাকে ধর বললাম পাথ এ, যদি এইখানে অ্যাটাক করে তাহলে এই বন্ডটা ভাঙবে, এইটা ভাঙবে। ওটা যদি ভাঙে তাহলে এই সেন্টারের কি হবে না ওই সেন্টারের ইনভার্সন হবে। তাহলে ওইটাকে ড্র করি। তাহলে অ্যাটাক করাচ্ছি ACOH দিয়ে, বন্ডটা হবে অক্সিজেনের সাথে, কম্পাউন্ডটাকে লিখবো গ্রুপটাকে লিখবো অ্যাকচুয়ালি OAC। এই যে এইচটা ওটা অলরেডি বেরিয়ে যাবে। ক্যাপিটাল অক্সিজেন বড় হাতের A ছোট হাতের C, এই সেন্টারের ইনভার্সন হবে H আর কি আসবে CH3। এখন এই বন্ডটা যেই ভেঙে গেল এইটা কি হবে না পুরোপুরি বেঞ্জিন রিং আবার ফেরত চলে গেল। তাহলে এখানে লিখে দেই PH এই CH3 এই H। তাহলে এইটা হলো ধর আমার কম্পাউন্ড A, মানে পাথ A দিয়ে অ্যাটাক করিয়েছি কম্পাউন্ড A। তাহলে এবারে আমার হাতে সিমিলার অপশন আছে কি না ACOH দিয়ে যখন রিঅ্যাকশনটা করানো হচ্ছে তাহলে ACOH এই কার্বনেও অ্যাটাকটা করতে পারে। এই কার্বনে যদি অ্যাটাক করে এই দিকের বন্ডটা ভাঙবে, এখানে অ্যাটাক করালে এই দিকের বন্ডটা ভাঙবে। এইটাকে বল পাথ বি, পাথ বি, পাথ বি। তাহলে পাথ বি যদি এটা হয় পাথ বিতে কি প্রোডাক্ট পাবো না পাথ বিতে এই কার্বনটা থাকবে ফিক্সড, এই CH3 এখানে তখন কে আসবে PHটা এখানে আসবে, এইখানে কে আসবে OAC, এই সেন্টারের ইনভার্সন হবে, হলে কি হবে H আর এই CH3। তাহলে এইটা হয়ে গেল আমার পাথ বি। তাহলে এখানেও লিখবি যে এটাও SN2 এই স্টেপটাও ইনভার্সন, এটাও SN2 এই স্টেপটাও ইনভার্সন। এবারে আমাকে কি 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 করতে হবে না এই দুটো কম্পাউন্ডের মধ্যে রিলেশনশিপটা কি সেইটা এস্টাবলিশ করতে হবে। তাহলে এইটাকে কি আমরা করব না এইটাকে এক্লিপসড করব। মিথাইলটাকে এই নিয়ে এলাম, মিথাইলটাকে এইখানে নিয়ে এলে এখানে আসবে OAC, এখানে আসবে H, এই মিথাইলটাকে এখানে নিয়ে এলাম, এখানে আসবে H, এই PH। এইটাকে যদি আমরা সোজাসুজি এবারে ফিশার প্রজেকশনে ড্র করি, মিথাইল এখানে আসছে OAC, এই এখানে আসবে AH, এই PH, এই H।
এইটা একটা, মানে এইটা হলো প্রোডাক্ট এ। প্রোডাক্ট বিটা হবে কেমন না, এখানেও মিথাইলটা এই এলো, এখানে এইচ, এই পিএইচ, এই সিএইচ থ্রিটাকে এখানে এলো, এখানে আসবে ওএসি, এখানে আসবে এইচ। এইটাকে ফিশারে ড্র করলে কি পাবি, সিএইচ থ্রি এইচ পিএইচ, সিএইচ থ্রি এইচ ওএসি। এবার এইটা হলো বি। তাহলে এইখানে দেখ ম্যাচ করা, ওপরের কার্বনে কে আছে পিএইচএইচ, এখানে নিচের কার্বনে আছে পিএইচএইচ। তাহলে এইটাকে কি করব 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন, যেটা আমরা জানি যে ফিশার প্রজেকশনে ওটা অ্যালাউড রোটেশন। তাহলে এটাকে ইন প্লেন ঘোরালে কি আসবে, এখানে আসবে পিএইচএইচ, এখানে আসছে ওএসিএইচ। তাহলে এখন এই দুটো কম্পাউন্ড দেখ কি এলো, এইটাকে ঠিক দেখ এর উপরে সুপারপোজেবল, সুপার ইম্পোজেবল, সো দে আর হোমোমার। আমরা কি পেলাম, আমরা পেলাম হোমোমার পেলাম। ক্লিয়ার হলো এই প্রবলেমটা? তাহলে এইটা স্টিরিওকেমিক্যাল এই পর্যন্ত সবাই করে, কিন্তু এই যে দুটো প্রোডাক্টের মধ্যে, তার মানে কি দেখ, যে একটা এরিথ্রো আইসোমারকে অ্যাসিডোলিসিস করছি, টসাইলেটটা ভেঙে গিয়ে ওএসি এলো, এনজিপি করার পরে যে দুটো প্রোডাক্ট পেলাম, দে আর বেসিক্যালি হোয়াট, দে আর হোমোমার, মানে একটাই প্রোডাক্ট পেলাম। এবারে দেখ যদি এটাকে একটু বোঝানো যায়, যে পরীক্ষায় এগুলো দেয় এবং ছেলেমেয়েরা প্রচুর ভুল ভ্রান্তি করে, সে ভুল ভ্রান্তি থেকে মানে মুক্তি পাওয়ার কি উপায় না, এই স্টিরিওকেমিস্ট্রিটাকে গুলে খেতে হবে। স্টিরিওকেমিস্ট্রির নলেজটা যেন ক্লিয়ার থাকে। বারবার যে কথাটা হয়েছে বলা, বারবার কি কথা হয় বলা না, এনজিপি হলে ইনভার্সান হবে, তারপরে আবার যখন এক্সটার্নাল নিউক্লিওফাইল অ্যাটাক করবে তখন আবার একবার ইনভার্সান হবে। তাহলে এই কথাটা বারবার করে বলা হয় যে ডাবল ইনভার্সান ইজ ইকুয়াল টু ডাবল ইনভার্সান, ডাবল ইনভার্সান, ডাবল ইনভার্সান ইজ ইকুয়াল টু কি না রিটেনশন, রিটেনশন ইন কনফিগারেশন। তাহলে দেখ এই ফিশার প্রজেকশন থেকে এইটা ছিল গিয়ে আমার স্টার্টিং মেটেরিয়াল, এখান থেকেই প্রোডাক্টটা হলো এইটা, এখান থেকেই বলে দেওয়া যায় যে হ্যাঁ, যে এইটা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট। যদি সবগুলোকে মুছে দেই, যদি শুধু রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টকে যদি বোর্ডের মধ্যে রেখে দেই, তাহলে কি দেখে বুঝবো যে আমার প্রোডাক্টটা ঠিক হয়েছে? বোঝার উপায়টা দেখ, যে আমি এইখানে প্রোডাক্টটাকে আবার এঁকে দিচ্ছি, যে প্রোডাক্টটা হয়েছে সেইটা হচ্ছে গিয়ে এইটা, এই পিএইচএইচ, এই ওএসি, এই এইচ। ভালো করে এই ব্যাপারটা বুঝে নে। তাহলে যেখানে ওটিএসটা ছিল ঠিক সেই জায়গাতে কি এসছে ওএসি। এইটাই প্রুভ করে যে এইটা হচ্ছে রিটেনশন হলো, রিটেনশন ইন কনফিগারেশন হলো। তাহলে এটাই কি প্রুভ করছে যে এনজিপি হয়েছিল। তাহলে পরীক্ষাতে প্রোডাক্ট পেয়ে দেখে নিবি যে এনজিপি থ্রু দিয়ে যাওয়া মানে ডবল ইনভার্সন, মানে আলটিমেটলি রিটেনশনটা হয়েছে কি হয়নি। এখন দেখ যদি আমরা যদি SN2 না সরি মানে যদি এনজিপি না হতো তাহলে কি পেতাম? তাহলে আমরা যদি শুধু SN2 হতো তাহলে ইনভার্সন পেতাম। তাহলে ইনভার্সন যদি পেতাম তখন কি হতো না, তখন এই ওএসিটা এই জায়গাটাতে আসতো, ওএসিটা তখন এই জায়গাটাতে আসতো, এইচটা এখানে থাকতো। তার মানে ওটিএস এর উল্টো দিকে এইচটা আসতো, মানে ওটিএস এর উল্টো দিকে ওএসিটা আসতো। তখন প্রোডাক্টের স্ট্রাকচারটা হতো এরকমই, মানে এটা হতো কখন, যদি ডাইরেক্ট SN2 হতো। কিন্তু তা না, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দ্য প্রোডাক্ট উইথ রিটেনশন ইন কনফিগারেশন, মানে ইট গোজ ভায়া ডবল ইনভার্সন হুইচ ইজ আলটিমেটলি রিটেনশন। তাহলে দুটো প্রোডাক্টের মধ্যে মানে দুটো পসিবল অ্যাটাক করার ফলে যে দুটো স্ট্রাকচার পেলাম তারা একে অপরের হোমোমার, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে।
তাহলে এই এক্সাম্পলটা, এই যে এরাইথ্রো আইসোমারের এক্সাম্পলটা আমরা কিসের থ্রু দিয়ে দেখালাম না, আমরা একটা সহজ প্রজেকশন ফর্মুলা থ্রু দিয়ে দেখালাম। আমি এবারে দেখ একটা থ্রিও আইসোমারের এক্সাম্পল দেখাচ্ছি উইথ এ নিউম্যান প্রজেকশন ফর্মুলা। তাহলে এটা থ্রিও আইসোমার ড্র করি। তাহলে এইটা হচ্ছে কি একটা থ্রিও আইসোমার পিএইচ এইচ এইচ ও পিএস, এইটা একটা থ্রিও আইসোমার, একে অ্যাসিডোলিসিস করা হবে এসিওএইচ। তাহলে আমরা এইটাকে নিউম্যানে ড্র করি। নিউম্যানে ড্র করছি এই CH3 এইচ এই OTS এই CH3 এই PH এই H, এই এক্লিপসটা ড্র করলাম। তাহলে এবারে কি হওয়া উচিত, এই PH আর OTS শুড বি অ্যান্টি টু ইচ আদার। তাহলে আমরা কি করব, ফ্রন্ট কার্বন ব্যাক কার্বনকে রোটেট করাবো। এই OTSটাকে নিয়ে এলাম অ্যান্টিতে নিয়ে এলাম, OTSটা এখানে এলে এখানে আসবে CH3, এই আসবে H, এইখানে আঁকবো কাকে না PH-কে এখানে আঁকবো, এই 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 ড্র করলাম, এই PH-টাকে ড্র করলে PH যদি এখানে আসে, H-টা এখানে আসবে, মিথাইলটা এখানে আসবে। আচ্ছা, এটা হচ্ছে থ্রিও আইসোমার। তাহলে এইবারে কি কি করাবো দেখ, এই বেনজিনটা কিন্তু ব্যাক কার্বন অ্যাটাচড, তাহলে এনজিপি হবে। বেনজিনের পাই ক্লাউডটা কোথায় অ্যাটাক করলো, ফ্রন্ট কার্বনে, ফ্রন্ট কার্বনের ওটিএসটা বেরিয়ে গেল। তাহলে ফ্রন্ট কার্বনের ওটিএসটা যদি বেরিয়ে যায় তাহলে আমি এই দিকে আঁকতে পারি। তাহলে এই দিকে যদি একটু আঁকি ভালো করে, তাহলে কি আমার দাঁড়াচ্ছে, তাহলে এখানে লিখবি যে এনজিপি ইনভার্সন অফ ফ্রন্ট কার্বন, ইনভার্সন অফ ফ্রন্ট কার্বন বোঝার জন্য লিখে দিলাম। তাহলে ফ্রন্ট কার্বনের যদি ইনভার্সন হয়, ফ্রন্ট কার্বনটা হবে এরকমই CH3 আর H, এই হচ্ছে ইনভার্সন অফ ফ্রন্ট কার্বন। তাহলে এই স্ট্রাকচারটা কেমন আসবে, তাহলে বেনজিনের এই কার্বনটা, বেনজিনের ওই কার্বনটা একসাথে বন্ড করবে কোথায়, ফ্রন্ট আর ব্যাক। তাহলে এইখানটাতে আগে বেনজিনটা এঁকে দিই, এই বেনজিনের শুধু রিংটা ড্র করলাম, এই কার্বনের সাথে ফ্রন্ট ব্যাক দুটোরই বন্ডিংটা দিলাম। বেনজিনের এই 5টা কার্বনের মাথায় কি থাকলো, প্লাস চার্জ, আর এইখানে H এই CH3। তাহলে এনজিপি হওয়ার পরে এইরকমই স্ট্রাকচারটা এলো। এবারে আমাদের দুটো কাজ করতে হবে। তাহলে এবারে আমাদের পসিবিলিটি কি না, এবারে আমাদের ইন্টারনাল নিউক্লিওফাইল অ্যাটাক করবে এসিওএইচ, এক্সটার্নাল নিউক্লিওফাইল। তাহলে এসিওএইচ ধর এটা অ্যাটাক অন ফ্রন্ট কার্বন, অ্যাটাক অন ফ্রন্ট কার্বন। তাহলে ফ্রন্টে অ্যাটাক করাটা মানে তীরটাকে গোলের ভেতরে দিবি, এই বন্ডটা ব্রেক করলো। তাহলে প্রোডাক্টের স্ট্রাকচারটা হবে কেমন না, ব্যাক কার্বনের কোনো চেঞ্জ হবে না। তাহলে ব্যাক কার্বনটাকে আগে ড্র করে নে। তাহলে ব্যাক কার্বনের এইটা কি হবে, আবার PH ব্যাক, তাহলে H আর এইটা হলো কি আমার CH3। ফ্রন্ট কার্বনের ইনভার্সন হবে, এখানে আসবে OAC, ইনভার্সন মানে এই CH3H, এই আমার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল এইখানেটায়। তাহলে এইটা হচ্ছে মনে কর পাথ A, তাহলে এইটা প্রোডাক্ট A। আর এইখানে যদি অ্যাটাকটা হয়, যদি ব্যাক কার্বনে অ্যাটাক হয়, তাহলে এখানে লিখ অ্যাটাক অন ব্যাক কার্বন। যদি ব্যাক কার্বনে অ্যাটাক হয় তাহলে ব্যাক কার্বনের এই বন্ডটা ভাঙবে। আবারও দেখাচ্ছি, ব্যাক কার্বনে অ্যাটাক হলো গোলের নিচ পর্যন্ত নিয়ে আসবি তীর চিহ্নটা, আর এই বন্ডটাকে ব্রেক করাবি, এটা হচ্ছে পাথ B। তাহলে ব্যাক কার্বনের ইনভার্সন হবে, যখন ব্যাক কার্বন অ্যাটাক হচ্ছে তখন ব্যাক কার্বনের ইনভার্সন। তাহলে ফ্রন্ট কার্বনটা ফিক্সড, কোনো চেঞ্জ নেই। তাহলে এই বন্ডটা ভাঙলে ফ্রন্ট কার্বনের সঙ্গে কে আসছে, PH, ব্যাক কার্বনে OAC, এই CH3 এই H, এটা হয়ে গেল প্রোডাক্ট B। এবারে আমাদের কাজ হবে এই দুটো প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ কি সেটাকে এস্টাবলিশ করা। তাহলে এইটাকে সমান আমরা এক্লিপসড করি। এক্লিপসড করা মানে এই মিথাইলটা এখানে এলো, এখানে আসবে OACH,
ব্যাক কার্বনের মিথাইলটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে আসবে এইচ, এখানে কে আসবে পিএইচ। তাহলে এইটাকে যদি ফিশারে নিয়ে যাই কি আসবে মিথাইল এইচ, এটা ওএসি, এই পিএইচ, এটা এইচ। আর এইটাকে যদি এক্লিপসড করি তখন কি আসবে না এই মিথাইলটা এখানে গেল, এই এইচ পিএইচ, এই মিথাইলটাকে এখানে আনলে এখানে আসবে এইচ, এখানে আসবে ওএসি। এইটাকে যদি ফিশারে আঁকি তাহলে কি আসবে CH3, এই পিএইচ, এই এইচ, এখানে এইচ, এখানে ওএসি। তাহলে পিএইচ এই কার্বনটাকে ওপরে নিয়ে যেতে হবে, তাহলে এইটাকে কি করব 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন করলে কি আসছে CH3 ওপরে গেল, এই এইচ, এই পিএইচ, আর এখানে আসছে, এখানে আসবে এইচ, এখানে ওএসি, এই CH3। এই দুটো প্রোডাক্ট, এদের মধ্যে রিলেশনশিপ দেখ, এরা একে অপরের মিরার ইমেজ, ফলে কি হলো না দে আর ডিএল পেয়ার, দে আর ডিএল পেয়ার অফ ইচ আদার। তাহলে কি দাঁড়ালো কেসটা আলটিমেটলি না, আলটিমেটলি যে কেসটা দাঁড়ালো সেইটা হচ্ছে থ্রিও আইসোমারকে নিয়ে করলে আমরা দেখ কি পাচ্ছি না আমরা একটা ডিএল পেয়ার পাচ্ছি। স্টিরিওকেমিস্ট্রিটাও ম্যাচ করে নে, ধর এই কম্পাউন্ডটা, তাহলে এই কম্পাউন্ডটার দেখ এটা কি আইসোমার ছিল থ্রিও আইসোমার, তাহলে ওটিএস এর জায়গাতেই কি এসছে দেখ ওএসি, ওটিএস এর জায়গাতে ওএসি। তাহলে এটা দেখে অ্যাটলিস্ট কি বুঝতে পারছিস যে নিশ্চয়ই আমার কি হয়েছে রিটেনশন ইন কনফিগারেশন। তার মানে যে কথাটা আবারও বলা হয়েছিল যে এনজিপি থ্রু দিয়ে গেলে কি হয় না রিটেনশন হয়, এনজিপি থ্রু দিয়ে গেলে রিটেনশন হয়, কেন না ডবল ইনভার্সন, ডবল ইনভার্সন মানে রিটেনশন। তাহলে ওটাও এস্টাবলিশড হলো। এবং তাহলে তোকে যদি বলে যে হোয়াট উইল হ্যাপেন when থ্রিও আইসোমার অফ 3-phenyl 2-butyl tosylate will undergoes acidolysis, তখন তোকে সব করার পরে বলতে হবে উইল অবটেন ডিএল পেয়ার। মানে কারণ রিঅ্যাক্ট্যান্টটা ছিল অপটিক্যালি অ্যাক্টিভ, যেটা প্রোডাক্ট সেটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না, কারণ কি প্রোডাক্ট পাচ্ছি না রেসিনিক মিক্সচার পাচ্ছি। তাহলে মাইন্ড দ্যাট, তাহলে এই কম্পাউন্ডটা 3-phenyl 2-butyl tosylate এর এরাইথ্রো আইসোমারটা, আগের যে এক্সাম্পলটা মানে এরাইথ্রো আইসোমারটা সে ছিল অপটিক্যালি অ্যাক্টিভ, তার প্রোডাক্টটা কি পেয়েছি হোমোমার, সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক করে চিন্তা কর, আবার না হলে খাতায় খুলে দেখ থ্রিও আইসোমারটা রিঅ্যাক্ট্যান্টের থ্রিও আইসোমার এও অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু এর যে প্রোডাক্টটা পেলাম সে প্রোডাক্টটা কিনা রেসিনিন মিক্সচার, মানে সে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। তাহলে এই ইম্পর্টেন্ট ফাইন্ডিংসটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখন আজকে এইখানে একটা সুবিধা হয়েছে, আবারও কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি, আগের অডিওগুলোতে বলা হয়েছিল যে এনজিপিটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এনজিপি কখন হবে না সাবস্ট্রেটের ভেতরে যদি কোনো ইন্টারনাল নিউক্লিওফিলিক সেন্টার থাকে, সেই ইন্টারনাল নিউক্লিওফিলিক সেন্টার কি হতে পারে, আগে এক্সাম্পল দেখেছি সালফারের লোন পেয়ার, অক্সিজেনের উপরে মাইনাস চার্জ, ব্রোমিনের লোন পেয়ার, এগুলো পড়েছি। এখন কি দেখলাম পাই ক্লাউড। এখন এরা থাকলেই যে এনজিপি হবে তার কোনো কিন্তু মানে নেই। কখন এনজিপি হবে না এনজিপি হয়ে যদি রিয়াকশানের রেট বাড়ে তখনই এনজিপি হবে, মানে কোনো রিয়াকশানে এনজিপি হয়ে যদি রিয়াকশানের রেট বাড়ে তখনই এনজিপি হবে, না হলে এনজিপি হবে না। এটাকে কেমিস্ট্রির ভাষায় বলে when the system requires NGP then NGP will take place, otherwise নয়। আবার বলছি when the system requires NGP then NGP will take place, না হলে নয়। এইটাকে আমি মজা করে একটু বলি যে ধর মানে এনজিপির এক্সাম্পলটা, যে ধর মানে কাউকে বললো যে একটা ভারী পাথরকে সরাতে,
তাহলে সে পাচ্ছে না, তাহলে বাইরে থেকে তার বন্ধু এসে একটু হেল্প করে একটু সরিয়ে দিল, তারপরে যাকে সরাতে বলা হয়েছিল সে সরিয়ে দিল। মানে এটাকেই বলা হচ্ছে যে এনজিপির মতো করে ব্যাপারটা আর কি, নেবারিং গ্রুপের পার্টিসিপেশন। তাহলে এই পর্যন্ত এই এক্সাম্পলটা থাক, আমরা পরের আরও এক্সাম্পল দেখব ডিফারেন্ট স্টাইল অফ এনজিপি।